বন্ধুরা, বারোমিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে রান্না করব ওটসের খিচুড়ি। তো এখানে নিয়ে নিয়েছি ওটস, এখানে নিয়ে নিয়েছি অল্প ডাল। আর যারা পনির খেতে ভালোবাসেন, এমনি তেল ঝাল মশলা দিয়ে পনির না করে ওটস দিয়ে তৈরি করে খাবেন। বন্ধুরা, যাদের হাই সুগার তাদের জন্য আমি এই রেসিপিটা করছি। সবজি কেটে নিয়ে এইভাবে সেদ্ধ করে নেবেন। ছোটো ছোটো করে সবজি কেটে বিভিন্ন ধরনের সবজিগুলোকে কেটে নেবেন। আলু বাদে, আলুটা দেবেন না, বাদ বাকি কোয়াশ, বেগুন, চিচিঙ্গা, পটল, বিনস, মটরশুঁটি, বরবটি, এগুলো দেবেন। দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেবেন। আর চাইলে যদি মনে করেন একটু গাজর দেবেন, 2-1 টুকরা গাজরও দেওয়া যায়। কীভাবে রান্না করবো বন্ধুরা সেটা আমি দেখাবো। সবজিটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এটাকে এখন একটা এরকম ঝাঁঝরার মধ্যে ঢেলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে বন্ধুরা এইভাবে আর একটু ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে সবজিটা ভালো করে ধোয়া হয়ে যায় এবং কোনো নোংরা না থাকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দেব সানফ্লাওয়ার। আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। যাদের থাইরয়েড আছে তারা সানফ্লাওয়ার, সরষের তেল এসব খেতে পারে, কিন্তু অন্য সয়াবিন অয়েল টাইল এসব খাওয়া যাবে না, রাইস ব্র্যান্ড। এখন আমি এক এক করে ফোড়ন দেব। একটা তেজপাতা দেব, একটু লং, এলাচ, দারচিনি, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এখন ডালটা আর একটু বাদাম এর মধ্যে ফ্রাই করে নেব। আর সবজির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা, কাঁচা লঙ্কাটা আর এক্সট্রাভাবে দেব না। এই যে এখানে একটু বাদাম আর ডাল, এটাকে ফ্রাই করে নেব। সবজিটা ফুটিয়ে নেওয়ার অর্থ হলো বন্ধুরা, যাদের বিভিন্ন ধরনের রোগ থাকে তারা এই ডাইরেক্ট বাজার থেকে এনে কাঁচা সবজিটা তরকারি করে খাওয়াটা ঠিক না। একটু সেদ্ধ করে নিলে কি হয়, যেসব কীটনাশকগুলো দেয় সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়। নানান ধরনের কীটনাশক তো সবজির মধ্যে স্প্রে করে, যার জন্য একটু ভাপিয়ে নিলে পরে কি হয়, সবজিটার থেকে কিছুটা অন্তত যায়, পুরোটা তো যায় না, তাহলেও এখন কিছুটা যায়। এইভাবে এটাকে ভাজা করে নেব। নেওয়ার পরে কয়েকটা পনিরের টুকরো দিয়ে দেব। এই পনিরের টুকরোটা দিয়ে বন্ধুরা একটু তুলে রাখলে ভালো হয়, তা না হলে কিন্তু একদম গলে যাবে। কেননা সবজিগুলোও এর মধ্যে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো, ওটসটা দেবো, ততক্ষণে এগুলো গলে এগুলোও খিচুড়ি হয়ে যাবে। ওর জন্য এগুলোকে একটু তুলে রেখে, যদি ডালটা লেগে থাকে তাহলে একটু ধুয়ে নিতে হবে। দিয়ে সবজিগুলোকে এখন দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব। সবজিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন দেব একটু হলুদ। আর সব ধরনের মশলাগুলোই আমি একটু একটু করে অ্যাড করব। তার কারণ হলো, মশলা ছাড়া মুখে একটু ঠিক রুচি হয় না, হজমেরও ব্যাপার আছে। দেখতে একটু ভালো না হলেও খেতে ভালো লাগে না। জাস্ট একটু একটু বন্ধুরা, বেশি দেবেন না। নিজের ভালোটা নিজে যদি বোঝেন তাহলে বেশি তেল ঝাল মশলাটা না খাওয়াই ভালো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা খাওয়া কিন্তু খারাপ না বন্ধুরা, তার কারণ হলো এটা মুখে স্বাদ আনে। আর যারা রুগী অসুস্থ তারা গোলমরিচের গুঁড়োটা খেতেই পারে। কাঁচা লঙ্কার থেকেও ভালো গোলমরিচের গুঁড়ো। আর দেবো বিট নুন। লবণটা কিন্তু বন্ধুরা, যাদের বিভিন্ন ধরনের অসুখ আছে তারা লবণটাকে একটু ঠিক করে দেখে খান, দেখেন শরীরের অনেক রোগই ভালো থাকবে। নুনটা একটু দিলাম বেশি করে, কারণ খিচুড়ি তো একটু লবণ ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, এর জন্য নুনটা দিলাম। যাদের অন্য অন্য রোগের কোনো সমস্যা থাকে, প্রেশার রোগ, কিডনি রোগ, তারা একটু কম করে দেবেন। বন্ধুরা, এই সবজিটার মধ্যে ধনে পাতার যে নিচের দিকগুলো থাকে, এই ডগাগুলো, এগুলো একটু দিয়ে দেবে। এগুলো কিন্তু খাওয়া ভালো। যতক্ষণ না বন্ধুরা ডালটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ
এই সবজিটাকে ডালটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। অল্প একটু সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু ওটসগুলো দিতে হবে। তার আগে ওটসগুলো কিন্তু দেওয়া যাবে না, কারণ ডালটা তাহলে কাঁচা থাকবে, সেদ্ধ হবে না ভেতরে। এই জন্য সামান্য জল, বেশি না, সামান্য অল্প জল দিয়ে এটাকে ঢেকে দিই। এই যে বন্ধুরা, ডালটা সবজিটা ফুটে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ওটস আর পনিরগুলো দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ সেদ্ধ করবো, করে নামিয়ে দেবো। এইভাবে বন্ধুরা ওটসের খিচুড়ি বানিয়ে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে করে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।